দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমার সহকর্মী হাসিবুল করিম বিজয়। সবশেষ আপডেট জানার চেষ্টা করবো তার কাছ থেকে। বিজয়, জানাবেন চূড়ান্ত ফল ঘোষণার জন্য আর কতটা সময় লাগতে পারে? ভোট গণনা কার্যক্রম এখন কোন পর্যায়ে রয়েছে এবং সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন? ইসরাত, এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফলাফল কিন্তু ঘোষণা করা হয়েছে, অর্থাৎ যেহেতু ৩৯টি কেন্দ্র আর ১৩টি কেন্দ্রের ফলাফল বাকি রয়েছে, প্রত্যেক ৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে প্রায় ১ ঘন্টার মতো সময় লেগে যায়। আমরা ধারণাই করতে পারি যে আর ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে হয়তো সম্পূর্ণ ফলাফল দিতে। আমি যদি একটু বলি যে শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদে যিনি আছেন মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিনি কিন্তু প্রায় ছাত্রদল সমর্থিত AKM রাকিবের থেকে প্রায় ৩০০রও বেশি অর্থাৎ ৩৬৬টি ভোটের ব্যবধানে এগিয়ে আছে এবং GS AGS পদে যারা আছেন শিবির সমর্থিত প্যানেল এবং ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে, তারা সবাই কিন্তু আসলে শিবির সমর্থিত প্যানেলে যারা আছে তারা এগিয়ে আছে। তো এখন পর্যন্ত ভোটের যে সার্বিক পরিস্থিতি দেখতে পাচ্ছি যে গতকাল থেকে ২৪ ঘন্টারও বেশি সময় কিন্তু পেরিয়ে গেছে, এখন পর্যন্ত সম্পূর্ণ ফলাফল ঘোষণা করতে পারেনি। তবে ছাত্রদের মধ্যে বেশ উৎসবমুখর পরিবেশ কাজ করছে, আবার কিছুটা বিরক্তিও আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু এত সময় লাগছে ভোট গণনার ফলাফল দিতে, তো সবকিছু বুঝতে পেরেছি বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে।